বাঘ ও গাভী। অনেক দিন আগের কথা। এক বনে বাস করত একটি বাঘ ও একটি গাভী। তাদের মধ্যে ছিল বেশ বন্ধুত্ব। তারা সব সময় একে অন্যের বিপদে পাশে থাকত। বাঘের ছিল 3টি নাডুস নুডুস বাচ্চা এবং গাভীর ছিল একটা বাছুর। এদিকে বাঘের বাচ্চা আর গাভীর বাছুরের মধ্যেও ছিল বেশ বন্ধুত্ব। বাঘের ছিল প্রিয় খাদ্য মাংস, সেটা যে কোনো প্রাণীর হলেই হলো। আর গাভীর প্রিয় খাদ্য কাঁচা ঘাস, ভুসি, খৈল। বনে ভুসি খৈল পাওয়া যায় না বলে কাঁচা ঘাসেই ভোজন করত। গাভী জানত বাঘ তাদের চিরকালের শত্রু। তারপরও বাঘের সাথে বন্ধুত্ব করার কারণ হলো গাভীটা একদিন এক সিংহের সামনে পড়েছিল। ওই সিংহটা ছিল বৃদ্ধ, তাই বাঘ সিংহকে মেরে তার কবল থেকে গাভীটিকে বাঁচিয়ে এনেছিল নিজে খাওয়ার জন্য। তবে কি জানি কি ভেবে বাঘ গাভীটিকে না খেয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। এরপর থেকে গাভী বাঘকে অন্ধের মতো বিশ্বাস করতে লাগলো। এভাবেই দিনের পর দিন তাদের সম্পর্ক মধুর হতে লাগলো। একদিন গাভীর বাছুরটি অসুস্থ হয়ে পড়ল। কদিন ধরে দুধ থেকে শুরু করে ঘাসও খাওয়া ছেড়ে দিয়েছিল। গাভী কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছিল না। কোনো উপায় না পেয়ে বাঘের কাছে গিয়ে বলল, বাঘ ভাইয়া, আমি খুব বিপদে পড়েছি। বাঘ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি বিপদে পড়েছ? সেটা কেমন বিপদ? আমি তোমার বন্ধু, আমি তোমার বিপদে আপদে পাশে থাকব। এটা আমাদের বন্ধুত্বের প্রথম প্রতিশ্রুতি আমিই দিয়েছিলাম। এবার বলো তো দেখি কি বিপদ? গাভী বলল, আমার বাছুর তো কদিন ধরে কিছুই খাচ্ছে না, আগেকার মতো লাফালাফিও করে না। বাঘ বলল, তাহলে এই ব্যাপার? তাই তো, আমার বাচ্চারা বলছিল তোমার বাছুর ওদের সাথে খেলতে আসে না। ওরাও ভুল বুঝেছে তাহলে। এখন চলো শিয়ালের কাছে নিয়ে যাই, দেখি শিয়াল কোনো কিছু করতে পারে কিনা। বাঘের কথা মতো গাভী বাছুরকে নিয়ে গেল শিয়ালের কাছে। এত বড় বনে মাত্র একজনই ডাক্তার, তাই শিয়ালের কাছে রোগীর ভিড় লেগে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত। বাঘ আর গাভী শিয়ালের কাছে নিয়ে গেল বাছুরটিকে। শিয়াল ভালো করে দেখে চিকিৎসা করলো, সঙ্গে 2 বেলার ওষুধও দিয়ে দিল। তারপর বাঘ ও গাভী নিজেদের আস্তানায় চলে গেল। শিয়ালের কথা মতো গাভী বাছুরটাকে ওষুধ খাওয়াতে লাগলো। অবশেষে 2 দিনের মধ্যে বাছুর সুস্থ হয়ে উঠল। আগের মতো বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করতে লাগলো। বাঘের কাছে গিয়ে গাভী কৃতজ্ঞতা প্রকাশ করল। গাভী মনে মনে বাঘকে আরও বেশি পছন্দ করতে লাগলো। হঠাৎ একদিন খবর এলো গাভীর বাবা অসুস্থ, তাই গাভীটিকে যেতে হবে তার বাবার কাছে। এদিকে গাভীর বাছুর তার বাঘ বন্ধুদের ছেড়ে নানা বাড়ি যেতে চায় না। গাভী কোনো কিছু না ভেবে বাঘের কাছে তার বাছুরটিকে রেখে একাই বাবার বাড়ির রওনা হলো। বাঘ বাছুরটিকে তার বাচ্চাদের সঙ্গে খেলায় রেখে খাবার খুঁজতে চলে গেল, কিন্তু আজ কোনো খাবার পেল না। সে ক্লান্ত হয়ে পড়ল।
শিকার করার মতো শক্তি পাচ্ছিল না, তাই আজ খালি হাতে গুহায় গেল। বাচ্চারও পেটের ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল। মায়ের শূন্য হাত দেখে জিজ্ঞাসা করলো, মা খাবার কোথায়? বাঘ কোনো কথা না বলে গুহার বাইরে গেল। হঠাৎ মনে পড়ল গাভীর বাছুরের কথা। তাকে খাওয়ার ফন্দি করলো দুষ্টু বাঘ। আবার ভাবে, এটা কি ঠিক হবে? মুচকি হেসে বলে, এরাই তো আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। বাঘ হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে বাছুরটাকে মেরে ফেলল। তারপর আনন্দ করে নিজের বাচ্চাদের নিয়ে খেয়ে ফেলল। পরদিন গাভী এলো। গুহার কোথাও তার বাছুরকে দেখতে পেল না, এমনকি বাঘের বাচ্চাদের সঙ্গেও নেই। তাই গাভী বাঘের কাছে তার বাছুরের কথা জানতে চাইল। বাঘ বলল, আমি কি করে জানবো তোমার বাছুর কোথায়? বনে গিয়ে দেখো কে আবার খেয়ে ফেললো তোমার বাচ্চাকে। গাভী বলে, তোমার কাছেই তো রেখে গিয়েছিলাম। বাঘ বিরক্ত হয়ে বলল, জানতে চাও যে তোমার বাছুর কোথায়? তোমার বাছুর আমার পেটে। বাঘের কথা শুনে গাভী কেঁদে ফেলল। তারপর বলল, তুমি আবার প্রমাণ করলে রক্ষকরাই যে ভক্ষক হয়।